আগে সাধারণ ভোটার হিসেবে ভোট দিতাম, এবার নিজেই প্রার্থী, অনুভূতিটাও সম্পূর্ণ স্বতন্ত্র। বৃহস্পতিবার রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাভবনে ভোট দিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। তিনি কি বলেছেন শুনুন। এটা একটা অন্যরকম অনুভূতি। এতদিন সাধারণ ভোটার হিসেবে ভোটদান করেছি, একদমই আলাদা অনুভূতি। আপনি যে ভোট কেন্দ্রে ভোট দিলেন সেটা একদম 20 মিনিট লেট ভোট পর্ব শুরু হলো, কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক। সাধারণ ভোটাররা তারা আশা করে এসেছিল যে তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি যাবে, তো এটা ঠিক হলো না। তো আমি ইলেকশন জেনারেল অবজারভারকে আমি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, তারপরে এটা কাজ শুরু করেছে আবার। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কি বলবেন? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আপাতত ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স নেই, সেখানে কেরল পুলিশ আছে। এটা নিয়ে মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, মানুষ বারবার ফোন করছে। তো আমি জানিয়েছি জেনারেল পুলিশ অবজারভারের সাথে কথা হয়েছে। সারাদিনে কি কি কর্মসূচি? সারাদিনে সব বুথে বুথে যাবো। রায়গঞ্জের অনেকগুলো বুথ আছে, খুব সেন্সিটিভ। আপনারা জানেন 2017 সালে রায়গঞ্জে কিভাবে ইলেকশন হয়েছিল, 2024-এ বাই ইলেকশন কিভাবে হয়েছিল, সুতরাং এগুলো নিয়ে কথা বলতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবো, আপনারা পরিবর্তন আনুন। আপনারা প্রত্যেক সেক্টরের মানুষ ভুক্তভোগী গত 15 বছর ধরে। তো মানুষ পরিবর্তন চাইছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল ইমপ্রেশন সবাই চাইছে পরিবর্তন। তো আমি ভীষণ আত্মবিশ্বাসী, রায়গঞ্জ কেন্দ্র আমরা জিতছি এবং গোটা পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত হয়ে গেছে। তবে দেরিতে ভোট শুরু হলেও ভোট প্রক্রিয়া যে শান্তিপূর্ণভাবেই চলছে তা ব্যক্ত করে গিয়েছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক ওরফে কুন্তল চৌধুরী। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।